অভিনব কায়দায় বাড়ির মধ্যেই বিদ্যুৎ দিনের পর দিন চুরি। বিদ্যুৎ দপ্তর হাতে নাতে ধরতেই হইচই কাণ্ড পড়ে গেল। বিদ্যুতের বিল যাতে বেশি না আসে সেজন্য চালাকি করে বিদ্যুৎ কারচুপি করে যাচ্ছিলেন খোদ পুলিশ প্রশাসনের এক কর্তা। তাতে করে বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছিল বিদ্যুৎ দপ্তরের। কিছুতেই তারা বুঝতে পারছিলেন না যে চুরিটা কোথায় হচ্ছে। শেষ পর্যন্ত খবর পেয়ে পুলিশ আধিকারিকের বাড়িতে হানা দিতেই সব কেচ্ছা ফাঁস হয়ে গেল। আর তাতেই এলাকায় নিন্দার ঝড়। আইনের রক্ষক হয়ে কি করে ওই পুলিশ আধিকারিক এইরকম চুরির কাজ এক প্রকার ভক্ষণ করলেন, এই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার মণ্ডলপুর গ্রামে সম্প্রতি বিদ্যুৎ চুরির এক অভিনব ঘটনা প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় বিদ্যুৎ দপ্তর ও পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপের জেরে অনন্ত মণ্ডল নামে এক ব্যক্তিকে মোটা অঙ্কের জরিমানা ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গেছে রঘুনাথগঞ্জের মণ্ডলপুর গ্রামের বাসিন্দা অনন্ত মণ্ডল দীর্ঘদিন ধরে মিটারের পাশ দিয়ে দেওয়াল কেটে অবৈধ উপায়ে বিদ্যুৎ ব্যবহার করছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ। তিনি অত্যন্ত চতুর ও অভিনব কায়দায় বিদ্যুৎ সংযোগে কারচুপি করে চুরি করছিলেন, যার ফলে বিদ্যুৎ দপ্তরের বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছিল। বিদ্যুৎ দপ্তরের সন্দেহ হতেই তার বাড়িতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা হানা দেন। দিন কয়েক আগে মিটারে কারচুপি হচ্ছে কিনা দেখতে গিয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের হেনস্থার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। তারপরই রঘুনাথগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তদন্ত শুরু করতে অভিনব কায়দায় বিদ্যুৎ চুরি দেখেই চক্ষু চড়ক গাছ সকলের। তল্লাশির সময় অনন্ত মণ্ডলের বাড়িতে বিদ্যুৎ চুরির পদ্ধতিটি হাতে নাতে ধরা পড়ে। বিদ্যুৎ চুরি প্রমাণ হওয়ার পর বিদ্যুৎ আইন অনুযায়ী অনন্ত মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গিয়েছে। চুরির দায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের জন্য তাকে মোটা অঙ্কের আর্থিক জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। অনন্ত মণ্ডল তিনি একজন পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি হয়েও এই ঘটনায় নিন্দার ঝড় সব মহলে। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বিদ্যুৎ চুরি একটি গুরুতর অপরাধ। ভবিষ্যতেও এমন কোনো ঘটনা ঘটলে আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনা সামনে আসার পর রঘুনাথগঞ্জ থানা এলাকার অন্যান্য গ্রামেও বিদ্যুৎ চুরি রুখতে নজরদারি বাড়ানো হবে বলে জানা গেছে। এইখানে আছে সলভ দেখাইছে গো। এই দেখ আমার মোবাইলে বুঝতে পারছেন তোমরা, মোবাইলে বুঝতে পারবে না। হাত উঠতাম না, কাজে হাত ছিল একটা যে দেন হাত আমার মোবাইলে দেখেন উত্তম দা। এই দেখেন সবুজটা, এই দেখেন, এই দেখেন এটা এটা দাঁড়াও। বাস বাস বাইপাস বাইপাস তারটা বের করে দিছি। দাও লাগলো ভাই। আরে এখান থেকে ভালো পারবো আমি। এই তারটা বের করবো না, এই তারটা এই তো এটা চলো দেখছি। চলো চলো বন্ধ গেল। কার মরবে নীলা, তুমি বেকার বললা জাকির হোসেন, কিন্তু বেকার তুমি জাকির হোসেন। বল ওই থেকে ভালো বুঝতে পারবে না। দেখেন আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। কায়দায় বিদ্যুৎ চুরির পর্দা ফাঁস করলো বিদ্যুৎ কর্মী এবং রঘুনাথগঞ্জ থানার পুলিশ। জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টেরই এক কর্মী অনন্ত মণ্ডল, তার বাড়ি হচ্ছে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মণ্ডলপুর গ্রামে। দীর্ঘদিন থেকেই অনন্ত মণ্ডলের বাড়িতে সমস্ত রকম বৈদ্যুতিক সরঞ্জাম থাকা সত্ত্বেও অনন্ত মণ্ডলের বিল আসে 2 থেকে 300 টাকা। কি করে এটা সম্ভব? তারপরেই বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সন্দেহ হয় যে অনন্ত মণ্ডল কোনো রকম কারচুপি করে রেখেছে তার মিটারের সাথে, আর না হয় মেন লাইনের যে তার সাথেই।
তারপরে তারা তদন্তে যায়। প্রথম দিনে তারা অনন্ত মণ্ডলের বাড়ির যে মিটারের যে লাইনটি ঢুকছে মেন লাইন থেকে, সেই তারটি দেখতে গেলে বাধা পায় অনন্ত মণ্ডলের কাছে। অনন্ত মণ্ডল কোনো মতেই তাদেরকে কাজ করতে দেন না। পরবর্তীতে আবারও রঘুনাথগঞ্জ থানার পুলিশের সহযোগিতা চায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, এবং তারপরে অনন্ত মণ্ডলের বাড়িতে যখন পুলিশ নিয়ে উপস্থিত হওয়া হয় তখনও অনন্ত মণ্ডল রীতিমতো বাধা দিতে থাকেন। তিনি জানান যে কোনো মতেই আপনারা কোর্টের পারমিশন আনুন, এই আনুন, কাগজ দেখান, আমি কোনো মতেই আমার বাড়ির লাইন দেখতে দেব না। দেখতে দেবে কিভাবে? কারণ তিনি যে অভিনব কায়দায় চুরি করে রেখেছেন, তিনি যে বিদ্যুৎ চুরি করে দিনের পর দিন বিনা পয়সায় বিদ্যুৎ ব্যবহার করছেন। তার প্রত্যেকটি এসি থেকে শুরু করে পাখা থেকে শুরু করে ওয়াশিং মেশিন, সমস্ত রকম বৈদ্যুতিক সরঞ্জাম বাড়িতে থাকা সত্ত্বেও তার বিদ্যুতের বিল নেই, খুবই অল্প। তারপরে সন্দেহ হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের, এবং তারপরে যখন প্রাচীর ভাঙা হয় চোখে পড়ে এক অভিনব কায়দায় চুরির ঘটনা। মেন লাইনে তার যে পথ দিয়ে বাড়িতে ঢুকছে সেইখানেই প্রাচীরের মাঝখানে সেই তারকে লিক করেই আর একটা কেসিং করে দুটি তার বের করে সে তার সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম চালাচ্ছে। কিন্তু মিটারে যেটা আসছে সেক্ষেত্রে হয়তো একটি বাল্ব, একটি ফ্যান। কাজে খুব অল্প পয়সাতেই দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ ব্যবহার করছিলেন এই অনন্ত মণ্ডল। তিনি জঙ্গিপুর পিডির পুলিশ ডিস্ট্রিক্টের একজন কেবল অপারেটর, তিনি ওয়্যারলেস যেটা হয় ওয়্যারলেস অপারেটরের কাজ করেন, এবং জঙ্গিপুর পুলিশ কর্মী এটাও জানা যাচ্ছে। আমরা কথাও বলেছিলাম জঙ্গিপুর পুলিশ সুপারের সাথে। জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন যে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরেই বিভাগীয় তদন্ত শুরু করেছে, যেমন পুলিশ একটি কেসও স্টার্ট করা হয়েছে এবং অনন্ত মণ্ডলকে সাসপেন্ডও করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ দপ্তর সূত্রে আমরা জানতে পারি অনন্ত মণ্ডলকে একটি মোটা টাকার ফাইনও করা হয়েছে, যার মূল্য প্রায় 6.5 লক্ষ, যেটুকুটা বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা যাচ্ছে। প্রায় 6.5 লক্ষ টাকা তাকে একটি ফাইন করা হয়েছে, যে তাকে এই যেহেতু এতদিন ধরে তিনি বিদ্যুৎ চুরি করেছিলেন তার দরুন এই ফাইন দিতে হবে, না হলে তার বিদ্যুৎ কানেকশন তিনি কোনোদিনই পাবেন না। অনন্ত মণ্ডল প্রথম দিকে একটি রোয়াব নিয়ে আসেন, যখন পুলিশ তাকে প্রেসার দেয় যে না এই কাজটা আপনাকে করতে দিতেই হবে, তখন তিনি কোনো মতেই কাগজ দেখান, থানার কাগজ দেখান, কোর্টের কাগজ দেখান, একাধিক জিনিস তিনি চান। কিন্তু যখন এই পর্দা ফাঁস হয়ে যায় তখন আর অনন্তবাবুকে দেখা যায় না, তখন তিনি বাড়ির ভিতরেই ঢুকে পড়েন, তখন আর বেরিয়ে আসেননি। তবে হাতে নাতে ধরা পড়লে এই অনন্ত মণ্ডল, এবং কড়া ভাষায় বিদ্যুৎ দপ্তর যেমন হুঁশিয়ারি দিয়েছে, সেরকম জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে যারা বিদ্যুৎ চুরির সাথে যুক্ত থাকবে তারা কোনো মতেই রেয়াত পাবে না। তাদের এই প্রকাশ্যে এলে তাদেরকে যেমন ফাইন করা হবে তেমনি আইনের ব্যবস্থাও গ্রহণ করবে। এই অনন্ত মণ্ডলের কে সাসপেন্ড করা হয়েছে, জঙ্গিপুর পুলিশ সুপার নিজেই জানিয়েছেন। আমরা কথাও বলেছিলাম জঙ্গিপুর পুলিশ সুপারের সাথে। পাশাপাশি তার এগেনস্টে বিভাগীয় তদন্তও হচ্ছে। এই জিনিস কোনোদিনই কাম্য নয়, এই কথাও জানিয়েছেন জঙ্গিপুর পুলিশ সুপার। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।